নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মুনমুন কিচেন। আজ আমি তৈরি করব মিষ্টির দোকানের গজা। তার জন্য আমি 250 গ্রাম পরিমাণে ময়দা নিয়েছিলাম। তাতে দিয়ে দেব কিছুটা কালো জিরে, সামান্য একটু নুন, 1 চামচের মতো বেকিং পাউডার আর বড় চামচের 2 চামচ ঘি দিয়ে এটি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। আমি এটি একটি ময়দার ডো তৈরি করব। রুটি যেমন আঠা মাখা হয় তার থেকে সামান্য একটু শক্ত টাইপের। দেখুন এরকম হয়ে গেলেই এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু উষ্ণ জল দিয়ে আমি ময়দার ডো তৈরি করে নেব। এটি হাতের সাহায্যে খুব একটা চাপ দিয়ে মাখবো না, খুব হালকাভাবে মেখে নিতে হবে। লুচি বা পরোটা তৈরি করার সময় আমরা আটা ময়দা যেমন চাপ দিয়ে মাখি, ওই রকম করে মাখার দরকার নেই। সামান্য একটু হালকাভাবে এটা একটি ডো তৈরি করে নিতে হবে। দেখুন আমার মাখা হয়েই গেছে। আর এটি চাপা ফাপা দিয়ে রাখারও দরকার নেই, সঙ্গে সঙ্গেই গজা তৈরি করে নেওয়া যায়। দেখুন এরকম তৈরি করতে হবে। এবার নিয়ে নেব একটি থালার পিছনে আমি ময়দার ডোটিকে হাতের সাহায্যে গোল করে নেব। আপনারা পারলে বেলুনির সাহায্যও করতে পারেন, কিন্তু হাতের সাহায্যেই এটি ভালো হয়। একটু মোটা টাইপের রাখবো, কেন কি গজাগুলো তো একটু মোটা টাইপেরই হয়। এবার আমি মাঝ বরাবর কেটে নেব, দিয়ে থালাটি ঘুরিয়ে নিয়ে এইগুলো এরকম করে কেটে নিতে হবে। এবার হাত দিয়ে একটু গজার মতো করে আমি তৈরি করে নেব। দেখুন তৈরি হয়ে গেছে আমার গজাগুলো। অপর দিকে কড়ায় বেশ অনেকটা পরিমাণে রিফাইন অয়েল দিয়েছিলাম। রিফাইন অয়েলটা আমি গরম করে নিয়ে তারপর আবার ঠান্ডা করে এই গজাগুলো দিয়ে দেব। অবশ্যই ঠান্ডাতেই দিতে হবে এটা। আর আগে গরম করে নিয়েছিলাম কারণ যাতে তেলের কাঁচা গন্ধটি চলে যায়। দেখুন সব গজাগুলি আমার ধরে গেছে। এবার গ্যাস ওভেনটি আমি অন করে দেব। এটি আমি পুরো ভাজাটাই আমি লো থেকে মিডিয়াম ফ্লেমে ভাজবো। দেখুন তেল আমার ফুটতে আরম্ভ করে দিয়েছে। আমি প্রায় 13-14 মিনিট ধরে এই গজাগুলো আমি ভেজেছিলাম। দেখুন গজাগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এবার আমি এগুলো উল্টে নেব। গ্যাস ওভেনটি আমি মিডিয়াম ফ্লেমেই রেখেছিলাম। যখন একটু লাল লাল টাইপের গজাগুলো হয়ে যাবে, দেখুন এরকম লাল লাল হয়ে গেলে আমি গ্যাস ওভেনটি হাই ফ্লেমে দিয়ে আর একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন লাল লাল আমার হয়েই গেছে। এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব, নিয়ে ঠান্ডা করে রেখে দেব। অপর দিকে কড়ায় কিছুটা জল দিয়ে তাতে দিয়ে দেব
চিনি, এখানে আমি প্রায় 100 গ্রাম পরিমাণে চিনি দিয়েছিলাম। আর আমি গ্যাস ওভেনটি জেলে দিয়ে একটু চিনির শিরা তৈরি করে নেব। আর 3 টুকরো ফাটানো এলাচ দিয়েছিলাম, আপনারা দিতেও পারেন নাও পারেন। দেখুন চিনির শিরাটি আমার তৈরি হয়ে গেছে। যখন দেখবেন হাতে একটু সামান্য আঠার মতো লাগছে, তখন এটি নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। দেখুন এবার দিয়ে দেব গজাগুলো। এই গজাগুলো দিয়ে প্রায় আমি 10 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, আর মাঝে একবার উল্টে দিয়েছিলাম। দেখুন তৈরি হয়ে গেল আমার গজা। দেখুন কি সুন্দর ভিতরে রস ঢুকেই গেছে। এটি খেতে খুবই সুস্বাদু হয় এবং তৈরি করতে খুব একটা সময় লাগে না। এটি মিষ্টির দোকানে, সব মিষ্টির দোকানেই প্রায় পাওয়া যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।